আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ইনশাল্লাহ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটুকু জানাবেন, তাহলে ভালো লাগবে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পায়রা কবুতরটা নিয়ে কবুতরটা নিয়ে একটা কথা আপনাদের অবশ্যই বলতে চাই। কারণ এই কবুতরটা গত 7 দিন আগে আহ, হয়তো কেউ একজন আটকাইছিল। আটকানোর পরে কিন্তু 7 দিন পর আমি আবার কবুতরটা আমার বাড়িতে ফিরে পেলাম। তো এটার পাইটা অবশ্যই আপনাদের দেখানো উচিত। এই যে হালি এই কবুতরটা দেখতেছেন, এটা হলো আর পাইটি। এই পাইরের সাথে মনে করেন যে 200 টাকা দিয়েছিলাম। তো পাইরিটা কতদিন একা একা থাকলো, থাকার পরে যে বর্তমানে কিন্তু পাইরিটা ভালোই একটা করছে। তো এটা এখানকার দেখতে পেলেন যে 7 দিন পর আমার কিন্তু কবুতরটা ফিরে পেলাম, পায়রাটা, সাদা পায়রাটা 7 দিন পর ফিরে পেলাম। আমাদের কবুতরের খাবার বলতে দুইটা খাবারই বেশিরভাগ দিয়ে, একটা হলো চাউল আর একটা হলো এই যে ভুট্টা। তো নিচে দেই উপরে দিই, কারণ শুনলো কি ভাই যা খায় এখানকার মনে করেন যে খাবারটা খায় পরবর্তীতে আবার খাবার। এই যে এই কবুতরটা, এটা কিন্তু সাইজে ভালোই বড় হইতেছে ওই সাদার কবুতরের পাইটি। তো দেখতে শুনতে মাশাল্লাহ অনেক মোটা মোটা হইতেছে। এটা হলো ওই যে আমাদের উত্তর সাইডের কাঠগুলো। তো যে খাবার দিছি আমার মনে হয় না যে পরবর্তীতে আর খাবার লাগবে। আর এই সময় বাহিরে কিন্তু বেশিরভাগ খাবার কবুতরই কিন্তু খাবার কম কম থাকবো, সেটা আপনারা লক্ষ্য করবেন। যদি আরো কিছু লাগে শিবনের কম নিচে, যদি নিচে মুরগিগুলা যাতে খাইতে পারে। শিবন 7 দিন পর খুঁজে পেয়েছি না কবুতরটা, 6-7 দিনই তো হয়েছে না? হ্যাঁ, তো শিবন আসলে আমাদের এই যে যারা নতুন কবুতর লালন পালন করতেছে তাদের মধ্যে কিন্তু কিছু আছে যারা কবুতরের মনে করেন যে আটকায়। এই বিষয়টা আসলে একটু ইন্টারেস্টিং। তো কবুতর আটকানি কিন্তু আমি পছন্দ করি না, কারণ যারা কবুতর আটকায় তাকে কিন্তু আবার ইতিহাস আছে আমাদের এখানে যে ওনাদের কবুতর কিন্তু আর এখন নাই। মানে তারা কবুতর আটকায় মানে লালন পালন করছে, মানে বেঁচে দিত। কবুতর আসলে দামি কয়টা, এই জিনিসটা যদি মাসে আটকায় মনে করেন যে নিয়ে দেখা, আসলে কি রকম দেখায় আপনারাই অবশ্যই বলবেন। শিবন 7 দিন পর না এই যে দহন করে খাবার দাবার ঠিক। আর এখানকার মানে একটা জিনিস ভালো লাগে যে বাচ্চাগুলোর কিন্তু খাওয়ানো লাগবে না, এই যে পর্যাপ্ত খাবার আছে উপরে রেখে দিলাম। আর এটা আমাদের ছাগল গুলাও কিন্তু ওই খাবার গুলাও কিন্তু খাওয়ার জন্য কিন্তু একবারে খায় থাকে। যে প্রতিদিন পরিষ্কার করে এ জায়গাতে পানি দিই, আবার এই যে বালতির ভিতরে দিই, বালতির ভিতরে দিয়া এগুলা সবসময় ভালো পানি খাওয়ানোর চেষ্টা করি। কারণ ভালো পানি আসলে বিশুদ্ধ পানি কিন্তু কবুতরের জন্য অনেকটা উপকারী। অনেক কবুতর আছে যেগুলা আমাদের অসুস্থ হয়ে পড়ে, এই অসুস্থ হয়ে কিন্তু মনে করেন যে অনেক কবুতরই মারা যায়। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার। ওই যে পায়রাটা রাস্তা আছে কিন্তু বাড়ির সামনে দেয়। এটা ওইলো কি জানেন, আপনারা যে হালি পারি কিনেন, হালি পারি কোনগুলা যেগুলা মনে করেন যে বাদ দেওয়ার কাছাকাছি বা একটু বড় হয়েছে, মানে কুরকুরে দাগ শিখছে আর কি, ওগুলাকে আমরা কিন্তু হালি পারি বলি। তো অনেকে হালি পারি গুলা চিনেন না, তো তাদেরকে আসলে চিনানো দরকার। সবগুলা কবুতর আমার বন্ধু দেবো গা। আর এই পায়রাটা এখানে কি করবো এটা বুঝতেছি না, ছাইরাই দিম না রেহাই দিম। পায়রাটার প্রতি আমার মনে করেন যে একবারে মুভ উঠে গেছে গা। ওই যে আমাদের নিচের এই যে ওই কানির এই যে নিচের খোলা পায়রাটার উঠবে একবারে মন মিটে গেছে গা।
তো পায়রাটা যখন মন উঠা যায় একমাত্র কারণে আপনাদেরকে আমি জানাইছি যে কি কারণে আমার মন উঠে গেল গা। পায়রাটা এই জন্য আমার পছন্দ। আর এই যে এর এলো কোন ঘরে পায়রা জানেন? এই যে দ্বিতীয় না, এই যে তৃতীয় ঘরের পায়রাটা অনেক লম্বা চড়া, বাচ্চাও মাশাআল্লাহ অনেক ভালো হয়। কবুতরের খাওয়া দিয়ে ভালো পানি আসলে খাওয়ানো দরকার, আমি তা মনে করি। ডাক ভালো আছে, কারণ সাদা কবুতর কিন্তু সবাই লালন পালন করেন না, অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। পাড়িটা আসলে পাড়ি, কিন্তু পাড়ি ডাহার তুলতে এই রে আর পাড়ি আমি বান্ধিতেছি। কবুতর রাতে 7 দিন পরে ফিরে আইছে, এতে মনে করেন যে অনেক কিছু। এরকম করে কবুতর মনে করেন যে আটকাই দিয়ে আর ফিরে না পাওয়ার গল্পটাই অনেক আছে আমার। এই পাড়িটা ভালো আছে, কিন্তু এটার যে কটা বাচ্চা আমি বিক্রি করছি সবগুলো মনে করেন যে অনেক ভালো একটা হয়েছে, দাম পাইছি। 250 থেকে মনে করেন যে 250 বেশি বিক্রি করি আমি। 300 টাকা শুধু শিপনে একবার বিক্রি করছিল। তখনকার বারে মনে করেন যে কবুতরের দামটা খুব চড়া গেছে। কালারটা কিন্তু অনেকটাই ভালো, আর রোদুর হওয়ার কারণে কিন্তু আমার ক্যামেরাটা ওইরকম কাজ করতেছে না। পারিটা 7-8 দিন কিরকম করে থাকছে, আমি কিন্তু আমার গত ভিডিও গুলো দেখবেন, যে আমি যে ছাড়ছি গতকালকে, ওইটা কিন্তু আমি এই যে প্রতিদিন একটা দুটা করে রাখছি। রাখার পরে কিন্তু ভিডিও গুলো আমি দিতে পরে একবারে পাবলিশ করে দিতে, আপনাদের সাথে আপনাদেরকে খালি দেখানো দিতে। ওটা করার কারণ ছিল কি জানেন? যে আসলে যারা কবুতর লালন পালন করে তাদের উদ্দেশ্যে একটা কিছু বলার, যে আপনারা কবুতর এইভাবে আটকাবেন না। কারণ মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন কিন্তু মানে বড় হইতে পারে না, এটা হলো সবচেয়ে বড় কথা। পায়রাটার ডাক ডাক হিসেবে কিন্তু অনেক ভালো। পারার লাগবো না, আমি সবকিছু করে দিই। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে থাকে, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওটা পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।